ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মার্কেট স্ক্যানটা কি বা কীভাবে এই বিষয়টা হ্যান্ডেলিং হয় সেই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব হাউ টু ডু এ মার্কেট স্ক্যানটা কী করে করব। যেরকম আমরা যদি বলি যে আমি হয়তো একটা বক্তৃতা দাও বা একটা কবিতা আবৃত্তি করো, তাহলে সেক্ষেত্রে এই যে কবিতাটা কী করে আবৃত্তি করব বা কী করে বক্তৃতাটা দেবো, এই যে বিষয়টা আমাদের কিন্তু জানতে হয়, আমার সেই সিস্টেমটা জানতে হয়। বা আমি বললাম যে একটু রান্না করো বা একটু ভাত করো বা একটু চা করো, সেক্ষেত্রে প্রসেসটা আমাকে জানতে হয়। সবাই তো সব প্রসেস জানা থাকে না। সেক্ষেত্রে আমরা আজকে কি আলোচনা করব, হাউ টু ডু এ মার্কেট স্ক্যানটা আমরা কী করে করব। ঠিক আছে, ফার্স্ট কি, এখানে 4টে স্টেপ রয়েছে, মানে দুটো যে কোনো 4টে বা 2টো স্টেপ রয়েছে, কিছু স্টেপ রয়েছে। ফার্স্ট স্টেপ কি, মেক এ লিস্ট অফ অল দ্য থিংস ইউ ওয়ান্ট টু নো অ্যাবাউট দ্য ইন্ডাস্ট্রি, বিজনেস অ্যান্ড কাস্টমার্স। তুমি আগে লিস্ট করো, ইন্ডাস্ট্রিজ, বিজনেস, এগুলো লিস্ট করো। দ্যাট ইজ রাইট, দ্য মোর কোশ্চেন ইউ আস্ক দ্য মোর নলেজ ইউ উইল রিসিভ। এটা কিন্তু অবশ্যই, এটা আমরা বিগত ক্লাসেও এই কথাটা আলোচনা করেছিলাম। তুমি যত কোশ্চেন কাউকে জিজ্ঞাসা করবে, তোমার মনের মধ্যে যত কোশ্চেনের উদয় হবে, তুমি কিন্তু তত ইনফরমেশন পাবে, তত তথ্য হবে, তত তোমার জ্ঞান বৃদ্ধি হবে। তাহলে কোনো একটা কাজ করার আগে আমরা অনেক সময় দেখি না, কেউ হয়তো কোনো একটা কাজ করতে প্রচুর কোশ্চেনিং করছে, আমরা বিরক্ত হয়ে যাই, এত কেন কোশ্চেন করছে। না, কোশ্চেনিং করাটা উচিত। তুমি যত কোশ্চেন করবে তত সেই সম্পর্কে তোমার পরিষ্কার একটা ধারণা হবে, তুমি আরও তথ্য জানতে পারবে, আরও সঠিক, কোনটা করলে বেশি ভালো হবে, কোনটা করলে একটু কম ভালো হবে, সমস্ত কিছু ইনফরমেশন কিন্তু তুমি পাবে। তাহলে ফার্স্ট কি, তোমাকে কোশ্চেনিংটা বেশি করতে হবে। যেমন মার্কেট স্ক্যান ক্যান বি অনলাইনে হতে পারে, অনলাইনে কি ইন্টারনেটের মাধ্যমে, অফলাইনে হতে পারে, অফলাইন কি অন দ্য স্ট্রিট অফ ইউর টাউন, তোমার শহরের রাস্তায়। মার্কেট স্ক্যানটা কি অনলাইনে যদি করো, অনলাইনে বিভিন্ন গুগল রয়েছে বা ক্রোম রয়েছে, যে কোনো জায়গায় তুমি মার্কেট স্ক্যানটা, সেখানে ফ্লিপকার্টে যেতে পারবো বা অ্যামাজনে যেতে পারো বা যে কোনো জায়গায় গিয়ে তুমি যেটা নিয়ে বিজনেসটা, যেটা নিয়ে তোমার আগ্রহ, সেটা সম্পর্কে তুমি রেটটা জানলে বা যা জানলে সেটা জানতে পারো। কোথায় কি অফার চলছে, অ্যামাজনে কি চলছে, এখানে কি চলছে, ওখানে কি, সমস্ত ইনফরমেশন তুমি পেয়ে যাবে অনলাইনে। আর অফলাইন হলে তোমার শহরের রাস্তায় বা বাজারে। তুমি যদি বাজারের মধ্যে যাও, মার্কেটে যাও বা রাস্তায় বেরাও, তবেই তুমি বর্তমান সমাজ সম্পর্কে জানতে পারবে। বর্তমানে মানুষের যে চাহিদা, মানুষ কি চায়, মানুষের কি পছন্দ, সেটা সম্পর্কে জানতে পারবে। নেক্সট, পরবর্তী স্টেপ কি আছে, approach the local shops and service centers in your area and simply observe what is being sold at what price and who is buying them. তাহলে নেক্সট স্টেপে তোমাকে দেখতে হবে, তুমি যে কাজটা করবে সেটা তুমি সেই সেন্টারগুলোতে তুমি ফলো করো। সেখানে দেখো কোন জিনিসটা বেশি বিক্রি হচ্ছে, কারা কিনছে এবং কত টাকায় বিক্রি হচ্ছে, তার প্রাইসটা কি, এই বিষয়গুলো তুমি ভালো করে পর্যবেক্ষণ করো। At this step, you can also identify an expert or a customer who will speak to you about the business and answer all your questions from the list. এবার কী করতে হবে, তারপরে তুমি তোমার এমন একজনের সঙ্গে কথা বলো, হয়তো সেই দোকানের মালিক হতে পারে বা কাস্টমার হতে পারে, যে ব্যবসা সম্পর্কে তোমার সঙ্গে আলোচনা করতে চায় বা করবে, তার সঙ্গে তুমি আলোচনা করবো। তোমার এই যে লিস্ট করা যে কোশ্চেনগুলো, সেই কোশ্চেনিংগুলো করো। কোশ্চেনগুলো করলেই বিভিন্ন তথ্য বেরিয়ে আসবে। তোমার মনের মধ্যে যে কোশ্চেনগুলো রয়েছে, সেই কোশ্চেনগুলো তুমি তাকে করো, তার সঙ্গে আলোচনা করো, তাহলেই তুমি কিন্তু ইনফরমেশনগুলো পাবে। তুমি তার কোশ্চেনের অ্যান্সার পাচ্ছ, মানে তোমার মধ্যে কিন্তু সেই ইনফরমেশনগুলো আরও কালেক্ট হচ্ছে, আরও বেশি করে ইনফরমেশন কালেক্ট হচ্ছে। তাহলে ফার্স্ট তোমাকে সিস্টেমটা জানতে হবে, তোমাকে অ্যান্সার কোশ্চেনিংগুলো তোমাকে ফার্স্ট করতে হবে, লিস্ট করতে হবে। নেক্সট সেটাকে মানে তোমার প্ল্যাটফর্মে কিন্তু আনতে হবে। এছাড়া আরেকটা রাস্তা রয়েছে, সেটা হচ্ছে সেকেন্ড স্টেপে আরেকটা করতে পারি, যেটা হচ্ছে ইউ ক্যান অলসো ডু দিস অনলাইন। তুমি এটা মার্কেটে না গিয়ে তুমি কিন্তু অনলাইনেও করতে পারো। ইউজ গুগল
টু ফাইন্ড অ্যান্সার টু অল ইউর কোশ্চেন। তুমি গুগল ইউজ করতে পারো, যে তোমার সমস্ত কোশ্চেনের উত্তর দেবে, তুমি গুগল ইউজ করতে পারো। অ্যান্ড ইউজ অ্যামাজন অ্যান্ড আদার রিটেল অ্যাপ লাইক বিগ বাস্কেট, বা বিভিন্ন যে কোম্পানিগুলো রয়েছে, বিভিন্ন যে অ্যাপস রয়েছে, বিভিন্ন যে যেরকম আমরা ফ্লিপকার্টে আমরা ড্রেস দেখি, আমরা যখন অনেক সময় দেখবে আমরা হয়তো একটা ড্রেস পছন্দ হয়েছে, ফ্লিপকার্টে দেখছি 600 টাকা, তারপর আমরা আচ্ছা মিশোতে দেখি তো এটার দাম কত। এই যে ট্যালিটা তুমি দেখো, তুমি অনলাইনে হলে তুমি বিভিন্ন অনলাইনে তুমি কোশ্চেনিংগুলো করো, তাহলে তুমি তোমার অ্যান্সারগুলো পাবে। এবং সেই জায়গায় তুমি অ্যামাজনে প্রাইস দেখো, ফ্লিপকার্টে প্রাইসগুলো দেখো, এই যে বিভিন্ন জায়গায় বিভিন্ন কিন্তু প্রাইসগুলো তুমি সেখানে ট্যালি করে নাও। নেক্সট ফাইনাল স্টেপ রয়েছে, সেটা কি ইন্টারভিউ বিজনেস ওনার্স অ্যান্ড কাস্টমার্স, আস্ক বিজনেস ওনার্স অ্যাবাউট দেয়ার বিজনেস মডেল অ্যান্ড চ্যালেঞ্জেস। অবশ্যই তাদের যে এই যে বিজনেস মডেলটা এবং তাদের যে কী চ্যালেঞ্জ রয়েছে সেটা কিন্তু তুমি অবশ্যই জিজ্ঞাসা করো, তার সঙ্গে আলোচনা করো। বাট মোর ইম্পর্টেন্টলি স্পিক টু কাস্টমার অ্যাবাউট হোয়াই দে লাইক দ্য কারেন্ট প্রোডাক্ট অর সার্ভিস অ্যান্ড হোয়াট দে ফিল কুড বি ইমপ্রুভ। এবং অবশ্যই তুমি সেই কাস্টমারদের জিজ্ঞাসা করো যে তুমি এই সার্ভিসটা কেন পছন্দ করছো। এই যে আমরা অনেক সময় বলি না যে আমরা অনলাইনে জামা কাপড় কিনতে বেশি ভালোবাসি, তাহলে আমি যদি তোমাকে প্রশ্ন করি আচ্ছা তুমি অনলাইনটাকে কেন বেশি পছন্দ করছো, তুমি কেন বাজারে গিয়ে বিক্রি করছো না, তুমি কি বলবে? আরে অনলাইন হলে খুব সুবিধা, বাড়িতে বসে আমি একটা ড্রেস সহজে পেয়ে যাচ্ছি, পছন্দ করছি, অনেক আইটেম থাকে, ইচ্ছা মতো পছন্দ করছি, নিচ্ছি, বাড়িতে পৌঁছে দিচ্ছে, সেক্ষেত্রে আমি ট্রায়াল করে দেখছি, আমার যদি ভালো না লাগছে বা প্রোডাক্ট ভালো আসছে আমি রিটার্ন করে দিচ্ছি। এই যে সুবিধাটা, আমরা না হলে দোকান থেকে কিনলে বারবার যাওয়া আসা, এই যে হ্যাপাজেট একটা বিষয়, এই যে তুমি কিন্তু সঙ্গে সঙ্গে তার ভালো দিক খারাপ দিকটা তুমি বলবে। সেরকম তুমি যে বিজনেসটাই করতে চাইছো, কাস্টমারদেরকে জিজ্ঞাসা করো যে তুমি এই সার্ভিসটা কেন পছন্দ করছো বা তুমি কেন পছন্দ করছো না, তাদের কাছ থেকে ফিডব্যাক নাও, তাহলেই কিন্তু সঠিক রাস্তায় তুমি পৌঁছাতে পারবে। তাহলে আজকে আমরা কি জানলাম, হাউ টু ডু এ মার্কেট স্ক্যান। মার্কেট স্ক্যানটা আমরা কি করে করতে পারবো এটা সম্পর্কে কিন্তু আমরা জানতে পারলাম। তো আজকের ক্লাস আমাদের এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে অন্য কোনো টপিক নিয়েই হয়তো আমরা আলোচনা করব, অন্য কোনো যে কোনো টপিক নিয়ে, বা তোমাদের যদি কোনো টপিক নিয়ে আলোচনা থাকে সেটা আমাকে জানাতে পারো, আমি সেই টপিকটা আলোচনা করব। তো আজকে আমাদের ক্লাস এইটুকুই।